র‍্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন। এ নিয়ে কমিশনের মন্তব্য, এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা ঠিক হবে না। এরা জনগণের সেবা করতে পারে না। শনিবার বিকেলে রাজশাহী নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুসহ আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গণজমায়েত অংশ নিতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত। পুলিশের মধ্যে সেনাবাহিনী অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদুর রহমান ও নাবিলা ইদ্রিস। পরে গণজমায়েতে গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এসব ন্যাক্কারজনক ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন। এ নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর ফরিদ উদ্দিন খান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, মায়ের ডাকের সংগঠক সঞ্জিদা ইসলাম, সমন্বয়ক রিমন ইসলাম। এ নিয়ে একই স্থানে গুম, জান ও জবান শিরোনামে চলছে চিত্র প্রদর্শনী। 21 ডিসেম্বর শুরু হয়ে প্রদর্শনী চলবে 3 জানুয়ারি পর্যন্ত। র‍্যাব ব্যানের যে বিষয়টা আসছে, বিলুপ্ত করার যে বিষয়টা আসছে, এটা সরকারের সিদ্ধান্তের উপর অপেক্ষা। আমাদের সুপারিশ ছিল, আমরা সুপারিশ করেছি। এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসাবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা হবে কি হবে না, এই ব্যাপারে আমাদের স্পষ্ট আমাদের মন্তব্য হচ্ছে যে এই ধরনের বাহিনী জনগণের সেবা করতে পারে না, আর এরকম একটি বাহিনীকে কোনোভাবেই আর রাখা ঠিক হবে না। এবং পুলিশের কাজটি পুলিশকে দিয়েই করানো উচিত। পুলিশের কাজের ভিতর সেনাবাহিনীর অংশগ্রহণ আমরা মনে করি নতুন করে সমস্যা তৈরি করে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এই বাহিনীটিকে বিলুপ্ত করে দেওয়ার সুপারিশ আমরা করছি। এখন সিদ্ধান্ত নেওয়ার মালিক সরকার, এবং তারা বাস্তবতার নিরিখে অবশ্যই সিদ্ধান্ত নেবে। এইখানে আসার পরে ছবিগুলি দেখায়, মন্তব্যগুলি, লেখাগুলি পড়ার মধ্য দিয়ে আবার নতুন করে আমরা কাজ